যে অমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আজিমা, যে ব্যক্তি কি করলো, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করলো, সে যেন সবচেয়ে বড় পাপে নিমজ্জিত হলো, সে সবচেয়ে বড় পাপে নিমজ্জিত হলো। এমনকি এই পাপটাকে আল্লাহ তাআলা কি বলেছেন, সবচেয়ে বড় জুলুম বলেছেন। আপনি আল্লাহ তাআলার পৃথিবীতে বসবাস করছেন, তিনি আপনাকে সৃষ্টি করেছেন, তারই আলো বাতাস নিয়ে আপনি এই পৃথিবীতে বসবাস করছেন, তারই দেওয়া রিজিক নিয়ে আপনি সচ্ছলভাবে চলছেন, অথচ আপনি সেই আল্লাহর সাথে আপনি শরীক করছেন। এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে? তাই তো মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ, এবং এটি হচ্ছে ক্ষমার অযোগ্য পাপ। ক্ষমার অযোগ্য এই পাপ কখনো ক্ষমা হবে না। আপনি আবার মনে করেন না যে শিরক করে ফেলেছে আর মনে হয় কখনো ক্ষমা হবে না, এটা নয়। ক্ষমা হবে না মানে আপনি যদি শিরক করে শিরক থাকা অবস্থায় ক্ষমা না নিয়ে মৃত্যুবরণ করেন, তাহলে কোনো ক্ষমা হবে না। অন্য কোনো পাপ আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের পাপ আপনি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা না নিয়ে মৃত্যুবরণ করেন, ওই শিরকের জন্য আপনাকে জাহান্নামের শাস্তি ভোগ করতেই হবে। মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের পাপ ক্ষমা করেন না, এবং শিরকের পাপ ব্যতীত অন্য কোনো পাপ তিনি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া, হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে সাক্ষাৎ করো পৃথিবীর ফাঁকা পরিমাণ পাপ নিয়ে, পৃথিবীর ফাঁকা পরিমাণ পাপ নিয়ে যদি তুমি আমার কাছে সাক্ষাৎ করো, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, কিন্তু এই পৃথিবীর ফাঁকা পরিমাণ পাপের মধ্যে কোনো শিরকের পাপ নাই, এই অবস্থায় যদি তুমি আমার সাথে সাক্ষাৎ করো, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমিও তদ্রূপ পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় শিরক এবং এর কুফল। শিরক এটি কোরআন এবং হাদিসে বহুল প্রচলিত একটি শব্দ। এই শিরক কোরআন এবং হাদিসে যেভাবে ব্যবহার হয়েছে, তাতে মহান আল্লাহ তাআলার যে রুবুবিয়্যাত রয়েছে, যে উলুহিয়্যাত রয়েছে, যে আসমা এবং সিফাত রয়েছে, তাতে অন্য কারো যে অংশীদারিত্ব নেই, এটা বোঝাতেই এই শিরক শব্দটি ব্যবহার করা হয়েছে। শিরক আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে অংশীদার বা অংশী স্থাপন করা। পারিভাষিক সংজ্ঞায় ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে সমকক্ষ সাব্যস্ত করা এবং আল্লাহ তাআলার মতো অন্য কাউকে ভালোবাসা। কিতাবুত তাওহীদ প্রণেতা বলছেন যে আল্লাহ তাআলার সঙ্গে কাউকে আহ্বান করা এবং তার ইবাদতে মাধ্যম সাব্যস্ত করা, তার ইবাদতের সঙ্গে অন্য কাউকে সমকক্ষ বা সমতুল্য মনে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিরকের সংজ্ঞা দিয়েছেন এভাবে, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহর জন্য অংশীদার সাব্যস্ত করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো শিরক এটি অত্যন্ত গর্হিত, অত্যন্ত বড় একটি পাপ এবং ধ্বংসাত্মক একটি পাপ, অমার্জনীয় একটি পাপ। এমনকি মহান আল্লাহ তাআলা এই শিরককে সবচেয়ে বড় জুলুম বলেছেন। এর কারণ শিরকের মাধ্যমে মহান আল্লাহ তাআলার সত্তা এবং অস্তিত্বে প্রভাব পড়ে। তাই তো পৃথিবীতে আগত যত নবী রাসূল এসেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূল শিরকের মূল শিকড়কে উৎপাটন করে তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন এবং তারা
পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠা করেছেন। কিন্তু আজ আমাদের সমাজে আবারও ধীরে ধীরে প্রত্যেকটি স্তরে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, আন্তর্জাতিক পরিসরে, প্রত্যেকটা স্তরে আজ অহরহ শিরকের প্রচলন, শিরকের ব্যবহার। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরককে পৃথিবীর বুক থেকে উৎখাত করে দেওয়ার জন্যই তিনি এই সমস্ত নবী রাসূলকে প্রেরণ করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি রাসূলিন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলিন আনি আবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির মধ্যে আমি রাসূল প্রেরণ করেছি এই জন্যই যে তারা আল্লাহ তাআলার ইবাদত প্রতিষ্ঠা করবে তথা তাওহীদ প্রতিষ্ঠা করবে এবং তাগুতকে অপসারণ করবে তথা শিরককে অপসারণ করবে। এই শিরক প্রধানত 3 প্রকার। তার প্রথমটি হচ্ছে আশিরকু ফির রুবুবিয়্যাতি, মহান আল্লাহ তাআলার রুবুবিয়্যাতে শিরক। মহান আল্লাহ তাআলা আমাদের রব, তিনি একমাত্র সৃষ্টিকর্তা, তিনি একমাত্র পালনকর্তা, তিনি আমাদের নিয়ন্ত্রক। সকল রাজত্ব, সকল ক্ষমতা এবং সার্বভৌমত্বে মহান আল্লাহ তাআলার সার্বভৌমত্বে কোনো অংশী নেই। মহান আল্লাহ তাআলা একক সৃষ্টিকর্তা, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, তিনি সব কিছুর মালিক। কিন্তু মানুষ মহান আল্লাহ তাআলার এই সৃষ্টি, তিনি যে সৃষ্টিকর্তা, অথচ মানুষের কাছে এমন কিছু চায় যা আদম সন্তানের জন্য সম্ভব নয়। মানুষের কাছে সন্তান চায়। মানুষ মনে করে যে অমুক এলাকার নিয়ন্ত্রক যে ওখানে শুয়ে আছে, যে পীর শুয়ে আছে, সেই পীর। যেমন আমি শুনতাম এক সময় যখন রাজশাহীতে ছিলাম, যে রাজশাহীতে যখন পদ্মা নদী ভরে যায়, ফুলে ফেঁপে ওঠে, যদি বাঁধটা ভেঙে যায় তাহলে রাজশাহী শহরটা এত নিচু যে 1 তলা 2 তলা ডুবে যাবে, অথচ কখনো এমন ঘটনা ঘটেনি। তো মানুষ বলে যে শাহ মাকদুম শুয়ে আছে ওখানে, যার কারণে কখনোই এই বাঁধ ভাঙে না, সে এটাকে নিয়ন্ত্রণ করছে। এভাবে মহান আল্লাহ তাআলার রুবুবিয়্যাতে মানুষ স্পষ্ট শিরক করে বসে। অথচ এই সমস্ত মানুষ যেগুলো মাটির নিচে শুয়ে আছে, তারা না কোনো কিছু সৃষ্টি করতে পারে, না কোনো কিছুকে ধ্বংস করতে পারে, না কোনো উপকার করতে পারে, না কোনো ক্ষতি করতে পারে। মহান আল্লাহ তাআলা বলেন সূরা আন-নামলে, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন। তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদেরকে ডাকে, সেই সমস্ত মানুষগুলো নিজেরাই সৃষ্টি এবং তারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না। আমওয়াতুন গায়রু আহইয়া, তারা নিশ্চল, নির্জীব, তারা মৃত, তারা জীবিত নয়। ওয়ামা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন, এবং তারা তো এটাও জানে না যে তাদেরকে আবার কবে উঠানো হবে। অথচ তাদেরকে এক শ্রেণীর মানুষ নিয়ন্ত্রক মনে করছে যে তারাই এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। তারা নিজেরাই সৃষ্টি, তারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না, অথচ মানুষের সন্তান না হলে তাদের কাছে যায় এবং সন্তান চায়। তারা অদৃশ্যের খবর রাখে, এমনটাই মনে করে যে তারা অদৃশ্যের খবর রাখে, ভবিষ্যতে কি হবে সেসব খবর তারা রাখে, এই সমস্ত ক্ষমতা তারা রাখে। এগুলো মহান আল্লাহ তাআলার রুবুবিয়্যাতে শিরক। অথচ অদৃশ্যের খবর, গায়েবের খবর, এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ তাআলার নিকটেই রয়েছে গায়েবের চাবিকাঠি, তিনি ছাড়া কেউ জানেন না এটা। এমনকি সাধারণ মানুষ তো দূরের কথা,
স্বয়ং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও গায়েবের খবর জানতেন না, যদিও এখনও অনেক মানুষ মনে করে যে রাসূল গায়েবের খবর জানেন। অবশ্যই এটা নতুন নয়, সাহাবীদের সময় অনেক মুশরিকরা, ইহুদিরা তারাও মনে করত যে আল্লাহ রাসূল গায়েবের খবর জানেন। উদাহরণ হিসেবে যেমন পেশ করা যায়, মোতার যুদ্ধে যখন সাহাবীদেরকে সৈন্যবাহিনীকে পাঠানো হচ্ছে, তখন সর্বপ্রথম সেনাবাহিনীর সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, যদি যায়েদ শহীদ হয়ে যায় তাহলে তার স্থলাভিষিক্ত হবে জাফর বিন আবু তালিব। যদি জাফর বিন আবু তালিব শহীদ হয়ে যায় তাহলে তার স্থলাভিষিক্ত হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। এভাবে তিনি যখন বললেন, তখন মুনাফিকরা এবং ইহুদিরা এই সমস্ত সাহাবীদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে বলছে যে সে হচ্ছে আল্লাহর রাসূল, সে যা বলে তা কখনো মিথ্যা হয় না, সে জানে ভবিষ্যতে কি হবে না হবে, এটা সে জানে। অতএব তোমরা যেও না, তোমরা কিন্তু অবশ্যই মরে যাবে, তোমাদেরকে শহীদ করা হবে, তোমরা যেও না। অতএব বোঝা যায় যে তারাও কি করত, আল্লাহ রাসূল যে গায়েব জানে এমনটা তারাও ধারণা করত। এ যুগের মানুষও আছে যারা মনে করে রাসূল গায়েব জানে, এমনকি এটাও তারা বলে যে রাসূল এখনো হাজের, জীবিতই রয়েছে। তো রাসূল গায়েব জানতেন না, এটা স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিচ্ছেন। মহান আল্লাহ তাআলা বলেন সূরা আরাফের 188 নম্বর আয়াতে, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দররা ইল্লা মা শা আল্লাহ। হে নবী আপনি বলুন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দররা ইল্লা মা শা আল্লাহ। আল্লাহ যা চান তা ছাড়া আমি আমার নিজেরই কোনো উপকার বা ক্ষতি করতে পারি না। আমার নিজের কোনো উপকার আমি করতে পারি না, আমার নিজের কোনো ক্ষতিও আমি করতে পারি না, তবে আল্লাহ যেটা চান সেটাই। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, যদি আমি গায়েব জানতাম, অদৃশ্যের খবর জানতাম, ভবিষ্যৎ কি হবে এটা আমি জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে আমি আমার জন্য অধিক কল্যাণ যেটা হবে সেটাই আমি করতাম। ওয়ামা মাসানিয়া সু, আর অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না। অথচ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কত বিপদ আপদ ঘটে গেছে। তাকে জাদু করা হয়েছে, তাকে বিষ পান করানো হয়েছে, তাকে উহুদের যুদ্ধে তার দাঁত মোবারক শহীদ হয়েছে, হুনাইনের যুদ্ধে বিপদগ্রস্ত হয়েছিলেন। এইভাবে কত বিপদ আপদ তার উপর দিয়ে চলে গেছে। তিনি যদি জানতেন এগুলো বিপদ হবে, আগে থেকেই যদি বুঝতে পারতেন, তাহলে তিনি সেভাবে প্রোটেক্ট নিতেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আমি গায়েবের খবর জানি না। রাসূল এ কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওমা মাসানিয়া সুআ ইন আনা ইল্লা নাযীরু ওয়া বাশীর লিকওমি ইউমিনুন। আমি তো ঈমানদারদের জন্য শুধুমাত্র কি সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী, এছাড়া আমি আর কিছুই নই, তোমাদের মতোই মানুষ। তবে আমাকে যেটা জানিয়ে দেওয়া হয় সেটা ভিন্ন বিষয়। তো এইভাবে মহান আল্লাহ তাআলার মুলকিয়াতে, মহান আল্লাহ তাআলার সার্বভৌমত্বে, মহান আল্লাহ তাআলার রাজত্বে, তার ক্ষমতায় শরীক করা, এটা হচ্ছে তার রুবুবিয়্যতে শিরক। প্রধান শিরকের মধ্যে দ্বিতীয় প্রকার যেটি, সেটি হচ্ছে আশিরকু ফিল উলুহিয়্যাহ। মহান আল্লাহ তাআলার উলুহিয়্যাত তথা ইবাদতে শিরক, এবং এটাই সবচেয়ে বেশি করে থাকে মানুষ। মহান আল্লাহ তাআলার ইবাদতে শিরক, এটা কেমন? ইবাদতের যে প্রকারগুলো রয়েছে এর কোনো একটি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারো জন্য করা, এটাই হচ্ছে ইবাদতের শিরক। অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরীক করো না। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলার ইবাদতে কাউকে শরীক করো না। এবং মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য শুধুমাত্র। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলার ইবাদতে শিরক এটি কয়েকভাবে হতে পারে।
প্রধানত এটি দু প্রকার, একটি হচ্ছে বড় শিরক আর একটি হচ্ছে ছোট শিরক, শিরকে আকবার, বড় শিরক। এই বড় শিরকটা আবার কয়েকভাবে হয়। একটা হচ্ছে আহ্বানের শিরক, আহ্বান করা হয় আল্লাহ তাআলাকে, যে আহ্বান করার কথা সেই আহ্বান মানুষ অন্য মানুষকে করে, তার প্রয়োজন, তার বিপদ আপদ, তার সফলতা লাভ, তার সন্তান চাওয়া, এসব ক্ষেত্রে মানুষ কি করে, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে আহ্বান করে, অথচ সেই মানুষ এইটা দেওয়ার ক্ষমতা রাখে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, তোমরা যাকে আহ্বান করো সে তো এগুলোর কোনো উত্তরই দিতে পারবে না, তোমাদের কথা শুনতেও পারবে না, শুনলেও এর উত্তর দিতে পারবে না। মহান আল্লাহ তাআলা বলেন, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম। সূরা ফাতির 14 নম্বর আয়াত। এই আয়াতের শুরুতে, মানে আগের আয়াতে 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, তারা খেজুরের আঠির সঙ্গে যে আবরণটা লেগে থাকে, এই আবরণেরও মালিক নয় তারা। তাহলে তোমাকে তারা কি দিবে? খেজুরের আঠির সঙ্গে একটা আবরণ লেগে থাকে, দেখবেন পলিথিনের মতো পাতলা। বলছে আল্লাহ তাআলা বলছেন, যাদেরকে তোমরা ডাকো তারা এই আবরণেরও মালিক নয়। তাহলে তোমরা যে তাদের কাছে ডিমান্ড করছো, তারা তোমাদেরকে কি দিবে? তো পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম। যদি তোমরা তাদেরকে ডাকো, তোমাদের ডাক তারা শুনতে পায় না। ওই মাজারে, ওই কবরে গিয়ে ওই মৃত ব্যক্তিকে ডাকা হচ্ছে এইটা আশা করে যে ওই মৃত ব্যক্তি তার ডাক শুনে তার এই মনের আশাগুলো পূর্ণ করে দেবে। অথচ আল্লাহ তাআলা বলছেন, তারা তোমাদের ডাক শুনতেই পায় না। ওয়ালাউ সামিউ, এরপর আল্লাহ তাআলা বলছেন, যদি শুনতেও পায়, মাস্তাজাবু লাকুম, তাহলে তারা তোমাদের এই ডাকের জবাব কখনো তারা দেবে না। ওয়ায়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, আর তোমরা তাদেরকে যে আল্লাহ তাআলার সঙ্গে শরীক করলে, শিরিক করলে, তাদেরকে আল্লাহ তাআলার সমকক্ষ সাব্যস্ত করলে, কাল কিয়ামতের মাঠে তারা এটাকে অস্বীকার করবে। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, আর সর্বজ্ঞের নাই কেউ তোমাদেরকে সংবাদ দিতে পারবে না যে তোমাদের কি হতে যাচ্ছে, কি হবে, এই সংবাদ তোমাদেরকে আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবে না। মহান আল্লাহ তাআলা আরো বলেন সূরা হজ্জের 12 নম্বর আয়াতে, ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহু ওয়া লা ইয়ানফাউহু। তারা যাদেরকে ডাকে, তারা না তার কোনো উপকার করতে পারবে, না তার কোনো ক্ষতি করতে পারবে। তো এইভাবে আহ্বানের মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে কি করা হয়? মানুষ শিরক করে। মানুষ তার বিপদে আপদে মানুষ কি করে? তার প্রয়োজনে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এই সমস্ত মৃত ব্যক্তিদের নিকটে চায়। বোকা মানুষ। এত কিছু বলার পরেও এই মানুষগুলো কত বোকা। এরপর ফরিয়াদের শিরক, অর্থাৎ মানুষ যখন অসহায় হয়ে পড়ে, বিপদগ্রস্ত হয়ে পড়ে, কঠিন পরিস্থিতিতে পড়ে, এই সময় মানুষ প্রার্থনা করে এবং ওই প্রার্থনাটা অনেক সময় একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছেই করে। এমনকি শুধু মুসলিম নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম, আপনার আস্তিক নাস্তিক মহা বিপদে যখন পড়ে তখন আল্লাহ তাআলাকেই ডাকে। যেমন ডেকেছিল সবচেয়ে বড় কাফের যে ফিরাউন, মৃত্যু মুহূর্তে কিন্তু সেও আল্লাহকে একনিষ্ঠভাবেই ডেকেছিল। কিন্তু আল্লাহ তাআলা প্রমাণ করে দিচ্ছেন, এই সমস্ত মুশরিকরা, এই সমস্ত কাফেররা, এই সমস্ত নাদানগুলো এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলাকে ডাকে, আর আল্লাহ তাআলা যখন তাদেরকে উদ্ধার করে দেয়, এই ফরিয়াদটা শুনে এই বিপদ থেকে যখন উদ্ধার করে, পরক্ষণেই তারা আল্লাহ তাআলার সঙ্গে শিরকে লিপ্ত হয়। মহান আল্লাহ তাআলা সূরা আনকাবুতে মহান আল্লাহ তাআলা বলছেন, ফাইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। যখন তারা নৌযানে আরোহণ করে এবং নৌযানটা বিপদগ্রস্ত হয়,
বাতাসের কারণে, ঢেউয়ের কারণে, স্রোতের কারণে যখন নৌযানটা ডুবো ডুবো ভাব, ডুবে যাবে, এখন মানুষ কাকুতি মিনতি শুরু করে, কি মুসলিম কি অমুসলিম, কি আস্তিক কি নাস্তিক, একনিষ্ঠভাবে তারা আল্লাহকে ডাকে। আল্লাহ তাআলা বলছেন মুখলিসিন আলাউদ্দিন, তারা আল্লাহ তাআলাকে একনিষ্ঠভাবে ডাকে। ফালাম্মা নাজ্জাহুম, যখনই তাদেরকে ওই বিপদ থেকে রক্ষা করে স্থলে নিয়ে আসে, ইযা হুম ইউশরিকুন, সাথে সাথে শিরক করে ফেলে তারা। মাঝি ভালো ছিল তাই আজকে আমরা বেঁচে গেলাম, ড্রাইভার ভালো ছিল তাই অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচলাম, ডাক্তার অভিজ্ঞ ছিল তাই এই অসুখ থেকে সে আমাদেরকে রক্ষা করলো। এভাবেই মানুষ শিরকে লিপ্ত হয়। এটা হচ্ছে ফরিয়াদের শিরক। তাহলে শিরকে আকবরের মধ্যে আরও একটি হচ্ছে আনুগত্য শিরক। আনুগত্য শিরক, মানুষ আল্লাহ তাআলার আনুগত্য বাদ দিয়ে মানুষের আনুগত্য করে। রাসূলের আনুগত্য এটা করতে হবে, এটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমরা রাসূলের আনুগত্য করো, তাহলে সেটাই আমার আনুগত্য করা। কিন্তু এই মানুষগুলো আল্লাহর আনুগত্য না করে এমন কারো আনুগত্য করে যেই ব্যক্তিটি তাকে শরীয়তের বিরোধী কাজ করতে দেয়। মহান আল্লাহ তাআলা সূরা তাওবার 31 নম্বর আয়াতে বলছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসিহ ইবনে মারইয়াম। তারা কি করে? তারা তাদের ধর্মযাজককে, তাদের আপনার ওই যে আহবার রুহবার যারা রয়েছে, তাদের ওলামা, তাদের ধর্মযাজক পাদ্রী, তাদেরকে তারা কি করেছে? তাদেরকে তারা রব হিসাবে গ্রহণ করেছে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে। আর কাকে? আর মারিয়াম আলাইহিস সালামের পুত্র মাসিহকে তথা ঈসা আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা, অথচ তারা নির্দেশপ্রাপ্ত হয়েছিল যে তারা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর ইবাদত করবে। লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। সুবহানাহু আম্মা ইউশরিকুন, এবং তারা যে শিরক করে তা থেকে আল্লাহ তাআলা পবিত্র। এই আয়াতের ব্যাখ্যায় আদি ইবনে হাতেম, আমরা যে হাতেম তাই দানবীর বলে আমরা চিনি যে হাতেম তাইকে, সেই হাতেম তাইয়ের ছেলে আদি তখন খ্রিস্টান ছিলেন, তিনি পরবর্তীতে মুসলিম হয়েছেন, সাহাবী হয়েছেন। সেই হাতেম তাই আদি ইবনে হাতেম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন লাসনা না'বুদুহুম, আমরা তো তাদের ইবাদত করি না, আমরা তো তাদের ইবাদত করি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইসা আলাইসা মা ইউহাররিমুনা ওয়া হাল্লাল্লাহু ফাতুহাররিমুনাহু, তারা আল্লাহ যেটাকে হালাল করেছেন অথচ তারা সেটাকে হারাম করেছে, তোমরা কি সেটাকে হারাম করো না? আর আল্লাহ যেটাকে হারাম করেছেন অথচ তারা সেটাকে হালাল করে নিয়েছে, তোমরা কি সেটাকে হারাম মনে করো না? তখন আদি বলছে বালা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতিলকা ইবাদাতুহুম, এটাই হচ্ছে তাদের ইবাদত করা, যে আল্লাহ যা বলেছেন অথচ তারা তার বিপরীত বলেছেন, আর সেটাকেই আপনি যখন মেনে নিয়েছেন, আর এটাই হচ্ছে তাদের ইবাদত করা। আজ দেখেন আমাদের সমাজে দেখেন এক শ্রেণীর মানুষ আছে, এই জন্য আমি বলি, আমি শুধু না, অনেক আলেম ওলামা তারা বলছেন বিদাত একদিক থেকে এটা শিরকও বটে, বিদাতটা একদিক থেকে শিরকও বটে। কেন? কারণ এটা একটা শরীয়তের নতুন বিধান, এবং এই বিধানটা আল্লাহ তাআলা দেননি আমাদেরকে। কে দিয়েছেন? মানুষ বানিয়ে নিয়েছে এই বিধান। তার মানে সে বিধানদাতা, সে এখানে কি বিধানদাতা হয়ে গেছে, অর্থাৎ তাকে আল্লাহ তাআলার জায়গায় বসিয়ে দিয়েছে। আবার দেখেন যে যখন মানুষ আল্লাহ তাআলার বিধানের বিপরীত কাজ করতেছে, নেতানেত্রীর অনুসরণ করে শরীয়তে যা নিষেধ সেই কাজগুলো যখন করছে, তখন তাদেরকে রব হিসাবে গ্রহণ করে নিচ্ছে। যদি তাই না হবে তাহলে মানুষ কিভাবে আপনার মানুষের বিরুদ্ধে মিছিল মিটিং করে, রাস্তা আটকায়, পিকেটিং করে, এরপর হচ্ছে আপনার মানুষের সম্পদ জবরদখল করে। এগুলো কার কথা শুনে করে? নেতাকে খুশি করার জন্য করে, নেতার কথা শুনে এগুলো কাজগুলো করে। তাহলে তাদেরকে কি করা হচ্ছে? তাদেরই ইবাদত করা হচ্ছে।
অন্যদিকে দেখেন, অন্যদিকে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তাওরাতের নুসখাটা পড়ছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদি, মুহাম্মাদের আত্মা, মুহাম্মাদের যার হাতে মুহাম্মাদের আত্মা, তার কসম করে বলছি, লাউ বাদা আলাকুম মূসা ওয়া তারাকতুমুনি ফাত্তাবাতুম ওয়া তারাকতুমুনি লা দালালতুম আন সাওয়াইস সাবিল। আর যদি মূসা এখন থাকতো এবং আমাকে বাদ দিয়ে যদি তোমরা মূসার অনুসরণ করতে, তাহলে তোমরা সরল সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যেতে। লাউ কানা হাইয়ান ওয়া আদরাকা নুবুওয়াতি লাত্তাবাআনি, মূসা যদি আজ জীবিত থাকতো এবং সে যদি আমার নবুয়ত পেত, তাহলে অবশ্যই সে আমারই অনুসরণ করত। তুমি তাওরাত পড়ছো, অকাদ জিতুকুম বিহা বাইদাআন নাকিয়া, অথচ আমি যেটা নিয়ে এসেছি সেটা স্বচ্ছ, সেটা উজ্জ্বল, সেটা দীপ্তমান। তাহলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আল্লাহ প্রদত্ত কিতাব তাওরাতের নুসখা যেখানে পড়া যাচ্ছে না, মানা তো দূরের কথা, পড়া যাচ্ছে না, সেখানে কিভাবে এই মানে আধুনিকতার নামে, যুগোপযোগীর নামে কিভাবে আপনার ওই অ্যাঞ্জেলের মতবাদ চলতে পারে, কিভাবে হেগেলের মতবাদ চলতে পারে, কিভাবে আব্রাহাম লিঙ্কনের মতবাদ চলতে পারে, কিভাবে লেনিনের মতবাদ চলতে পারে, কিভাবে কার্ল মার্কসের মতবাদ চলতে পারে। আজ সংখ্যাগরিষ্ঠের দোহাই নিয়ে, জনসমর্থন নিয়ে নির্দিষ্ট একটা জায়গায় যখন শরীয়তের বিরোধী আইন তৈরি করে সমাজের মধ্যে প্রয়োগ করা হচ্ছে, আপনারা চিন্তা করেন তাহলে এটা কি হতে পারে? এটা কি হতে পারে? এটা যেখানে বিধানদাতা স্বয়ং আল্লাহ তাআলা, আমরা তাদেরকে প্রভু হিসেবে মেনে নিয়েছি, তো বলছে আমরা তো তাদের সিজদা করি না। তখন কি বললেন আল্লাহ রাসূল? তারা যেটাকে হালাল করেছে অথচ আল্লাহ হারাম করেছেন, আর তারা যেটাকে হারাম করেছে অথচ আল্লাহ সেটাকে হারাম করেছেন, আমরা তো সেটাই মেনে নিচ্ছি। শরীয়ত বিরোধী যখন আইন কানুন বিধিবিধানগুলো সমাজে প্রয়োগ করা হচ্ছে, তখন সমাজের মানুষ মানতে বাধ্য হয়ে যাচ্ছে, করা হচ্ছে এটা। তো এইগুলোই হচ্ছে কি? এগুলো হচ্ছে মহান আল্লাহ তাআলার আনুগত্যের শিরিক। এটা দেখেন সূরা আরাফের ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ, যে আলোচনাটা করলাম এটাই দেখেন কিভাবে বলছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যা নাজিল করা হয়েছে তোমরা তার আনুগত্য করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা কি করো না, তোমাদের অন্য কাউকে তোমরা অভিভাবক হিসেবে আনুগত্য করো না, তোমাদের নেতা নেত্রীদের আনুগত্য করো না আল্লাহ তাআলাকে বাদ দিয়ে। শরীয়তের ক্ষেত্রে আল্লাহর শরীয়ত বাদ দিয়ে নেতা নেত্রীদের শরীয়তের আনুগত্য করো না। আল্লাহ তাআলা বলছেন কালিলাম মা তাযাক্কারুন, কিন্তু অল্প সংখ্যক লোকই কি করে? অল্প সংখ্যক লোকই এই উপদেশটা গ্রহণ করে। আজ ওই সংখ্যাগরিষ্ঠের দোহাই দিয়ে কিন্তু আমরা এই কাজ করছি, অথচ আল্লাহ তাআলা এ কথাও বলছেন যে তুমি যদি অধিকাংশ লোকের কথা মতো চলো এই পৃথিবীতে, তাহলে তারা তোমাকে পথভ্রষ্ট করেই ছাড়বে, এরপর ভালোবাসায় শিরক, যে ভালোবাসা দরকার ছিল আল্লাহ তাআলাকে, ঠিক একই ধরনের ভালোবাসা বাসে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে। মহান আল্লাহ তাআলা বলেন ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সূরা বাকারা 165 নম্বর আয়াত। ওয়ামিনান নাসি, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম, যারা কি করে আল্লাহকে বাদ দিয়ে অন্য মানুষকে ভালোবাসে। কেমন ভালোবাসে? কাহুব্বিল্লাহ, যেভাবে ভালোবাসা দরকার আল্লাহ তাআলাকে সেভাবেই ভালোবাসে। তো ভালোবাসার বহিঃপ্রকাশ কি দিয়ে হয়? যখন আপনি তার আদেশ নিষেধকে বাস্তবায়ন করবেন, তখনই তাকে ভালোবাসা, এটাই প্রমাণ হয়। যখনই আপনি এমন কাজ আপনাকে করতে বলছে কোনো নেতা, যেই কাজটা শরীয়তের বিরুদ্ধে চলে যায়, আর আপনি কি করলেন? তার এই কাজটাকে আপনি বাস্তবায়ন করলেন। মহান আল্লাহ তাআলা আপনাকে বলছে সালাত আদায় করো, যাকাত দাও,
সিয়াম পালন করো, আপনি এগুলোর ধারে কাছেও নেই। অথচ আপনার নেতা আপনাকে বলছে, এই ওই এলাকা ধরে রাখতে গেলে তোকে কি করতে হবে, অমুক অমুক অমুককে তোকে কোণঠাসা করতে হবে, ওদেরকে মারতে হবে, ওদের বিরুদ্ধে কেস লাগাতে হবে। আপনি তাই করে যাচ্ছেন, আপনি এই কাজগুলো করে যাচ্ছেন। আপনি কাকে ভালোবাসেন? আপনি তো আল্লাহ তাআলাকে ভালোবেসে তার আদেশগুলো মানতে পারলেন না, অথচ আপনি আপনার এই নেতা নেত্রীর অন্যায় আদেশগুলোকে আপনি মানলেন। নিঃসন্দেহে আপনি তাদেরকে ভালোবেসে যাচ্ছেন। তো এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে ভালোবাসাই শিখ, এটাই ভালোবাসাই শিখ। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কিন্তু প্রকৃত মুমিন যারা, তাদের ভালোবাসা আল্লাহ তাআলার প্রতি রয়েছে অধিক হারে। আপনি কোটি টাকা দিলেও, আপনাকে কোটি টাকা দিলেও তারা কি করবে না, অন্যায় কোনো আদেশ মানবে না, কোনো অন্যায় আদেশ মানবে না। এভাবে ভালোবাসাই শিরক, এটা হচ্ছে বড় শিরকের একটি অন্তর্ভুক্ত। তো এভাবে বড় শিরক অনেক রয়েছে। এবার আসি আমরা ইবাদতের শিরকের দ্বিতীয় প্রকার হচ্ছে আশিরকুল আসগর, ছোট শিরক। ছোট শিরক এটা মূলত এমন কিছু কথা বা কাজের মাধ্যমে বা নিয়তের মাধ্যমে শিরক করা, যেটা শিরকের দিকে ধাবিত করে মানুষকে। এটা মানুষকে ইসলামী মিল্লাত থেকে বের করে দেয় না, কিন্তু এটা বড় শিরকে যাওয়ার একটা মাধ্যম, বড় শিরকে যাওয়ার মাধ্যমে এটা। এই শিরকটা কখনো কথার মাধ্যমে হয়, কখনো বা কাজের মাধ্যমে হয়। প্রথমত এটা প্রকাশ্য শিরক, একটা প্রকাশ্য আর একটা গুপ্ত গোপনীয়। প্রকাশ্য শিরকটা কথার মাধ্যমে এবং কাজের মাধ্যমে হয়। কথার মাধ্যমে কিভাবে হয়? যেমন আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারো নামে শপথ করা, অন্য কারো নামে শপথ করা। অনেকেই আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো নামে শপথ করলো সে শিরক করলো। কিন্তু সমাজে অহরহ চালু রয়েছে, কোনো কিছু হয় দৌড়ে মসজিদে আসে, মসজিদে এসে শপথ করছে। কোনো কিছু হয় সন্তানের মাথায় হাত রেখে শপথ করে। পেটের বাচ্চা পেটে আছে, সেই পেটের বাচ্চার মাথায় হাত রেখে শপথ করছে। আপনার কোরআন নিয়ে শপথ করছে, এটা নিয়ে শপথ করছে, ওটা নিয়ে শপথ করছে। তো এইগুলো হচ্ছে কি কথার মাধ্যমে ছোট শিরক এগুলো। আরেকটা হচ্ছে কাজের মাধ্যমে ছোট শিরক। কাজের মাধ্যমে ছোট শিরক কেমন? যেমন অসুস্থ থেকে রক্ষা পাওয়ার জন্য, বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, আপনার ঘরকে বন্ধক করার জন্য শরীরে তাবিজ ঝোলায়, তারপর আপনার ঘরের দরজায় সূরা ইয়াসিন, আয়াতুল কুরসি এগুলো লিখে ঘর বন্ধক করে, শরীরে বিভিন্ন ধরনের সুতা লাগায়, এরপর আপনার শরীরে আপনার ওই বালা লাগায়, তাগা লাগায়, এরপর আরও অনেক কিছু যেগুলো আছে মাদুলি, এগুলো শরীরে লাগায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি শরীরে তাবিজ ঝুলালো সে শিরক করলো। আর অন্য হাদিসে, অন্য রিওয়ায়াতে আছে মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে ব্যক্তি শরীরে কোনো কিছু ঝুলালো, সেটা তাবিজ হোক, সুতা হোক, গাছরা হোক, যা কিছু হোক না কেন, তাকে ওদিকেই শপথ করা হবে। অর্থাৎ সে নির্ভরশীল হয়ে গেছে ওই তাবিজের ওপর, ওই সুতার ওপর বা ওই মাদুলির ওপরে। এগুলো হচ্ছে কথার মাধ্যমে এবং কাজের মাধ্যমে প্রকাশ্য শিরক। আরেকটা রয়েছে গুপ্ত শিরক। গুপ্ত শিরকের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উদাহরণ দিয়েছেন যে অন্ধকার রাতে কালো পাথরের ওপর কালো পিপিলিকার যে পদাচারণ, তার চাইতেও সূক্ষ্ম হচ্ছে গুপ্ত শিরক। আমাদের অধিকাংশ মুসলিম ইমানদার হওয়ার পরেও আমাদের জানা অজানায়, আমাদের ইচ্ছায়, নিয়তের মাধ্যমে এই গুপ্ত শিরক হয়ে যায়। তাই তো মহান আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশই ঈমান আনার পরেও তারা মুশরিক। ঈমান এনেছে অথচ শিরকের কাজগুলো করে। তো গুপ্ত শিরকের বিষয়ে একটি হচ্ছে কি রিয়া, মানে লোক দেখানো ইবাদত। যে কোনো ইবাদত, সালাত হোক, সিয়াম হোক, দান খয়রাত হোক, হজ হোক, সব কিছু যদি প্রদর্শনীয় হয়, এটা মানুষকে দেখানোর জন্য হয়, এটা অন্তরের বিষয়। এটা হচ্ছে নিয়াত এবং ইচ্ছার মধ্যে এটা, এই শিরকটা, এই রিয়া নামক, এই লোক দেখানো নামক শিরকটা ইচ্ছা এবং নিয়াতের উপর নির্ভর করে। আপনি ইবাদত করছেন কিন্তু আপনার নিয়ত, মনের নিয়তটা হচ্ছে মানুষ আপনাকে ভালো বলুক, মানুষ আপনার সুনাম করুক। এইগুলো হচ্ছে কি রিয়া, লোক দেখানো ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগর, আমি কি
নিশ্চয় আমি তোমাদেরকে কি করব, তোমাদেরকে এমন একটি ছোট শিরক সম্পর্কে আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করব না। কলু ওমা শিরকুল আসগর, হে আল্লাহ রাসূল এই শিরকে আসগরটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রিয়া, এটা হচ্ছে লোক দেখানো ইবাদত, মানুষকে দেখানোর জন্য যে ইবাদত করে, এবং এটাকে বলা হয় গুপ্ত শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা একদিন আমরা কি করছি, দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এটা শুনে নিলেন। তারপর তিনি বলছেন আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম মিনাল মাসিহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় সম্পর্কে ভীতি প্রদর্শন করব না যেটা দাজ্জালের ফিতনার চাইতেও বেশি ভয়ঙ্কর? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, তারা বললেন হে আল্লাহ রাসূল বলেন আপনি কি সেটা? ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশিরকুল খফি, সেটা হচ্ছে গোপন শিরক। কি সেটা? আইয়াকুমার রাজুলু ইউসাল্লি, একজন ব্যক্তি সে সালাত আদায় করবে, ফা ইউজাইয়িনু সালাতাহু, এবং সে তার সালাতকে এত সুন্দর পরিপাটি করে এই সালাতটা আদায় করবে। কেন? লিমা ইয়ারা মিন নাযরি রাজুলিন, সে এটাই কামনা করছে যে আশেপাশের যে মানুষগুলো আছে তারা যেন তার এই সুন্দর সালাতটা দেখে তার প্রশংসা করে, যে লোকটা কত সুন্দর সালাত আদায় করে। এটা হচ্ছে শিরকে আসগর, শিরকে খফি। এটা তো এইভাবে সমাজের বুকে শিরকে আকবার, শিরকে আসগার এগুলো হয়েই যাচ্ছে। আর একটা কি আছে, আর একটা শিরকের মূল শিরকের প্রকারের মধ্যে আরেকটা হচ্ছে আর শিরকু ফিল আসমাই ওয়াস সিফাতি, মহান আল্লাহ তাআলার গুণ এবং বৈশিষ্ট্যে অংশীদার সাব্যস্ত করা। এটা কেমন? আল্লাহ তাআলার যে বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার যে গুণ, এই গুণে অন্য কাউকে সাব্যস্ত করা। যেমন বলছে আল্লাহর পা আমাদের পায়ের মতো, নাউজুবিল্লাহ, আল্লাহর চেহারা আমাদের চেহারার মতো, অথচ আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, কোনো কিছুই তার সদৃশ নয়, তিনি শোনেন এবং দেখেন। আল্লাহর চোখ রয়েছে, তিনি দেখেন, তার কান রয়েছে, তিনি শোনেন, কিন্তু তার চেহারা কার মতো এটা আমরা জানি না, কারো মতো নয়, তার চেহারা কারো, তার মতোই তিনি, তার মতোই তিনি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করান এবং আমরা যেন তার দিদার লাভ করি, দেখতে পাই তিনি কত সুন্দর। এরপর আল্লাহ তাআলা হলেন ত্রাণকর্তা, তিনি হলেন গাউসুল আজম, কিন্তু মানুষ অন্য কোনো মানুষকে বলছে গাউসুল আজম। বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলছে গাউসুল আজম। এখনকারও অনেক পীর মাশায়েখ রয়েছে যাদেরকে বলা হচ্ছে গাউস কুতুব বলা হচ্ছে। এটা হচ্ছে আল্লাহ তাআলার বৈশিষ্ট্যে শিরক করা এটা। এরপর অনেকে নাম রাখছে, আব্দুল নবী, নবীর বান্দা, আব্দুর রাসূল, রাসূলের বান্দা, নুরুন নবী, নবীর নূর, এরপর গোলাম রাসূল, রাসূলের গোলাম, গোলাম মোস্তফা, মোস্তফার গোলাম, এভাবে নাম রাখছে, জেনে না জেনে এই শিরকি নামগুলো তারা রাখছে। তো এগুলো হচ্ছে আল্লাহ তাআলার আসমা এবং সিফাতে শিরক। এবার আমরা আছি যে শিরক এবং বর্তমান সমাজের চিত্রটা কেমন। শিরক এবং বর্তমান সমাজের চিত্রের কথা যদি আমরা বলি তাহলে আমাদের গা শিউরে উঠবে, কারণ এই শিরকটা অমার্জনীয় অপরাধ হওয়ার পরেও অহরহ অবলীলায় নির্বিঘ্নে মানুষ শিরক করে যাচ্ছে, নির্বিঘ্নে শিরক করে যাচ্ছে। যেখানে আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ তাআলা আমাদের জন্য বিধান নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিধানকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন। যখন মানুষ মহান আল্লাহ তাআলার এই বিধানকে বাদ দিয়ে মানুষের বিধানকে তার জীবনে বাস্তবায়ন করছে, তখনই পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার অপূর্ণতা, অনাস্থা চলে এসেছে। আর এটাই এই যে আগে যেটা বললাম আনুগত্য এবং ভালোবাসায় শিরকে পরিণত হয়েছে। এরপর কি করছে মানুষ? আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে সিজদা করছে, অন্য কারোর জন্য মাজারে গিয়ে তারা সন্তান চাচ্ছে, তাদের বিপদ আপদের জন্য, তাদের সফলতার জন্য, ব্যবসায় লাভের জন্য, এরপর স্বামী স্ত্রীর সুসম্পর্কের জন্য, বন্ধু বান্ধবী, বন্ধু বন্ধুর সুসম্পর্কের জন্য, এরপর মামলা মোকদ্দমায় জিতার জন্য, আপনার পরীক্ষার ফলাফল ভালো করার জন্য, একটা ভালো চাকরির আশায়, এই সমস্ত আশা নিয়ে মানুষ
মাজারে যাচ্ছে, মৃত ব্যক্তির কাছে তারা চাচ্ছে, এমনকি তারা সেখানে সেজদা করছে, তারা সেখানকার কবরে হাত দিচ্ছে, চুমু খাচ্ছে, কবরের গিলাপ লাগাচ্ছে, লাল শালু লাগাচ্ছে, ওপরে চাদর লাগাচ্ছে, কবরের আশেপাশে যে গাছগাছালি আছে সেগুলোকে সম্মান করছে, আশেপাশে যে পশু প্রাণী আছে সেগুলোকে সম্মান করছে, আশেপাশে এমনকি পুকুরের মাছ, পুকুরের আপনার কচ্ছপ, এগুলোকে পর্যন্ত তারা সম্মান করছে, সেজদা করছে। অথচ সেখানে লেখা আছে কবরে সেজদা করা যাবে না। কি মজার কথা! এই জন্যই জওহরলাল নেহরু বলেছিল যে মুঝে हिंदू मुस्लिम में कोई फर्क नजर नहीं आता कि हिंदू मिट्टी के ऊपर रख के पूछते हैं और मुस्लिम मिट्टी के नीचे रख के पूछते हैं। সে বলছে আমার কাছে হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য আমি দেখতে পাই না। হিন্দু মাটির ওপরে মূর্তি বানিয়ে সেটার পূজা করে, আর মুসলিমরা মাটির নিচে রেখে সেটার পূজা করে। কথা কিন্তু একই। তারাও ওই মূর্তির সামনে এই সমস্ত কামনা করে, সেজদা করে, মূর্তির কাছে ওইগুলো আশা করে। আর এই সমস্ত মানুষগুলো এই মাজারে গিয়ে এই কাজগুলো তারা করে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এই সমস্ত। অথচ আল্লাহ তাআলা বলছেন সূরা ফুসসিলাতের 37 নম্বর আয়াতে যে ওয়ালা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। বলছে তোমরা চন্দ্রকেও সিজদা করো না, সূর্যকেও সিজদা করো না, বরং সিজদা করো সেই আল্লাহর জন্য যিনি এগুলোকে সৃষ্টি করেছেন, যদি তোমরা সত্যিকারই শুধুমাত্র তারই ইবাদত করে থাকো। নিষেধ করেছেন আল্লাহ তাআলা সিজদা করতে। তো আমরা এইভাবে কি করছি? সিজদা করছি। পাশাপাশি দেখেন আরো কি করছি। আপনার খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময় তাকে সংবাদ দেওয়া হলো যে কতিপয় লোকজন ওই গাছটির নিকট যাতায়াত শুরু করে দিয়েছে যেই গাছের নিচে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত নিয়েছিলেন। এই সংবাদটা যখন দেওয়া হলো তখন খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওই গাছকে কেটে ফেলার নির্দেশ দিলেন। অথচ আজকে আমরা আধুনিকতার নামে, সংস্কৃতির নামে আমরা কি করছি? এই যে দেখেন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবসে আমরা কি করছি? স্মৃতিসৌধে, তারপরে শহীদ মিনারে ইট, বালু, খোয়া এগুলো দিয়ে আমরা খাম্বা তৈরি করে সেখানে পুষ্পস্তবক অর্পণ করছি, সেখানে নীরবে দাঁড়িয়ে থাকছি, সেখানে শ্রদ্ধা করছি একটা মাটির ইটের একটা খাম্বা। তাকে নিঃসন্দেহে এগুলো শিরকের অন্তর্ভুক্ত, নিঃসন্দেহে। এরপর রাস্তার মোড়ে মোড়ে যেখানে সেখানে আপনার এই যে ভাস্কর্যের নামে যে মূর্তিগুলো তৈরি করা হয় সেগুলোকে আমরা কিছু কিছু জায়গায়, অনেক জায়গায় সেখানে শ্রদ্ধা সম্মান, এমনকি প্রত্যেকটা জায়গায় শ্রদ্ধা সম্মান করা হচ্ছে। কেন জানেন? তার কারণ হচ্ছে, এর প্রমাণটা কি দেখেন, একটা ছোট্ট যদি একটা ভাস্কর্য হতো একটা রাস্তার মোড়ে, সেখানেও যদি ভাস্কর্য নয়, একটা ছবিতে পর্যন্ত কেউ যদি কোনো অবমাননা করছে, এর জন্য প্রয়োজন হলে কি হয়েছে? বিগত সরকারের আমলে বিশাল বড় তার নামে মামলা পর্যন্ত হয়েছে। তাহলে এগুলো কি শ্রদ্ধা সম্মান নয়? মূর্তিকে শ্রদ্ধা সম্মান নয়? নিঃসন্দেহে এগুলো কি শিরকের অন্তর্ভুক্ত, নিঃসন্দেহে এগুলো শিরকের অন্তর্ভুক্ত। এরপর দেখেন আমরা কি করি, অনেক সময় ইতিকাদি শিরক যেগুলো আমরা কি করি, জিহ্বায় কামড় লেগেছে, বলছে কেউ আমাকে গালি দিচ্ছে, শিরক। এরপর ভাঙা আয়নায় মুখ দেখা যাবে না, শিরক। এরপর হাত থেকে চিরুনি পড়ে গেছে, মেহমান আসবে, শিরক। এরপর আপনার বাড়ির ছাদের ওপর বা পাশের গাছে কাক ডাকছে, বলছে কোনো একটা বিপদ হবে, শিরক। এভাবে অহরহ শিরক। আপনার ধরেন বাসা থেকে ছোট বাচ্চা নিয়ে এই সন্ধ্যার পরে বের হয়েছে মহিলা, সাথে সে কি নিচ্ছে? লোহা নিচ্ছে, রসুন নিচ্ছে, আগুন নিচ্ছে। কারণ হচ্ছে এগুলো তাকে কি করতে পারবে না, ওই চোরাচুন্নি বা জিন পরি তাকে এগুলো ধরতে পারবে না। এই যে এই সমস্ত কাজ, এগুলো সব শিরকের অন্তর্ভুক্ত। এভাবে আমাদের সমাজের অন্ধরে অন্ধরে শিরক অনুপ্রবেশ করেছে যেখানে সেখানে। আজ বাংলার প্রতিটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আপনার ইট, বালি, খোয়া দিয়ে কি করা হয়েছে? শহীদ মিনার তৈরি করা হয়েছে, এবং সেখানে নির্দিষ্ট দিনে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে, নীরবে দাঁড়িয়ে থাকা হচ্ছে। এগুলো নিঃসন্দেহে শিরক। অথচ এই নতুন প্রজন্মকে শিরকের বিরুদ্ধে বা শিরক থেকে বাঁচানোর জন্য তাওহীদের শিক্ষা দেওয়া উচিত ছিল, কিন্তু কি করা হচ্ছে? তাদেরকে
শিক্ষা দেওয়া হচ্ছে। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে আপনার ক্লাসরুমে প্রবেশ করবে তার আগে সেখানে কি করা হচ্ছে, এমন জাতীয় সঙ্গীত পড়ানো হচ্ছে যেই জাতীয় সঙ্গীতের মধ্যে শিরকের আড্ডা। প্রত্যেকটা অফিস আদালতের ওপরে ছবি মূর্তি ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং সেগুলোকে অনেক সময় কি করা হয়, ফুলের মালা দেওয়া হয়। বাসা বাড়িতে আপনার ছবি মূর্তি, এগুলো সব শিরকের অন্তর্ভুক্ত, সব অন্দরে অন্দরে শুধু শিরক আর শিরক। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শিরক থেকে হেফাজত করুন। এই শিরকের কুফল কি আমরা জানি, তারপরেও জানিয়ে দিচ্ছি। এত কুফল তারপরেও আমরা আধুনিকতার নামে, সভ্যতার নামে আমরা কি করছি, আমরা শিরকের প্রচলন আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা শিরকের মধ্যে নিমজ্জিত। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শিরক থেকে রক্ষা করুন। শিরকের পরিণতি আমি সংক্ষেপে বলছি। শিরকের পরিণতি, শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। শিরক সবচেয়ে বড় পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকবারুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা হচ্ছে সবচেয়ে বড় পাপ এবং এটি হচ্ছে ধ্বংসাত্মক পাপ, মানুষকে ধ্বংস করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজতানিবু সাবউল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ থেকে বিরত থাকো, বেঁচে থাকো। তার মধ্যে প্রথমে এসেছে আশ-শিরকু বিল্লাহ এবং এই শিরকটা হচ্ছে সবচেয়ে মহান পাপ। মহান আল্লাহ তাআলা বলছেন যে ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আজিমা। যে ব্যক্তি কি করলো, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করলো, সে যেন সবচেয়ে বড় পাপে নিমজ্জিত হলো, সে সবচেয়ে বড় পাপে নিমজ্জিত হলো। এমনকি এই পাপটাকে আল্লাহ তাআলা কি বলেছেন, সবচেয়ে বড় জুলুম বলেছেন। আপনি আল্লাহ তাআলার পৃথিবীতে বসবাস করছেন, তিনি আপনাকে সৃষ্টি করেছেন, তারই আলো বাতাস নিয়ে আপনি এই পৃথিবীতে বসবাস করছেন, তারই দেওয়া রিজিক নিয়ে আপনি সচ্ছলভাবে চলছেন, অথচ আপনি সেই আল্লাহর সাথে আপনি শরীক করছেন। এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে? তাই তো মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ এবং এটি হচ্ছে ক্ষমার অযোগ্য পাপ। ক্ষমার অযোগ্য এই পাপ কখনো ক্ষমা হবে না। আপনি আবার মনে করেন না যে শিরক করে ফেলেছে আর মনে হয় কখনো ক্ষমা হবে না, এটা নয়। ক্ষমা হবে না মানে আপনি যদি শিরক করে, শিরক থাকা অবস্থায় ক্ষমা না নিয়ে মৃত্যুবরণ করেন, তাহলে কোনো ক্ষমা হবে না। অন্য কোনো পাপ আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের পাপ আপনি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা না নিয়ে মৃত্যুবরণ করেন, ওই শিরকের জন্য আপনাকে জাহান্নামের শাস্তি ভোগ করতেই হবে। মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের পাপ ক্ষমা করেন না এবং শিরকের পাপ ব্যতীত অন্য কোনো পাপ তিনি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া, হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে সাক্ষাৎ করো পৃথিবীর ফাঁকা পরিমাণ পাপ নিয়ে, পৃথিবীর ফাঁকা পরিমাণ পাপ নিয়ে যদি তুমি আমার কাছে সাক্ষাৎ করো, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, কিন্তু এই পৃথিবীর ফাঁকা পরিমাণ পাপের মধ্যে কোনো শিরকের পাপ নাই, এই অবস্থায় যদি তুমি আমার সাথে সাক্ষাৎ করো, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমিও তদ্রূপ পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হব। তাহলে বোঝেন যে শিরক যদি আমাদের হয়ে যায়, কোনো নিস্তার নেই, আল্লাহর নিকটে ক্ষমা চেয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, নইলে কোনো নিস্তার নেই। শিরকের পাপ কখনো ক্ষমা হয় না। এবং এই শিরক যে আপনি করছেন, এই শিরক করে আপনি অন্য ভালো কাজও করছেন, কিন্তু আপনার একটা ভালো কাজ থাকবে না, সব ভালো কাজগুলো ধ্বংস হয়ে যাবে। এটা তো আমরা সাধারণ মানুষ। মহান আল্লাহ তাআলা সূরা আনআমের আপনার 88 নম্বর আয়াতে সেখানে অনেকগুলো নবী রাসূলের নাম তিনি উল্লেখ করেছেন একসঙ্গে, প্রায় 17 জন মনে হয় নবী রাসূলের নাম ওখানে উল্লেখ করেছেন। করার পরে মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারাও যদি শিরক করত তাহলে তাদেরও সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন। এবং যে রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যে রাসূলের পূর্বের পরের সমস্ত গুণগুলো মাপ, এই রাসূলকে পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, অবশ্যই আমি তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি কি করেছি, ওহী করেছি, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালাক,
তুমিও যদি শিরিক করো তাহলে তোমারও সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি নিজেও কি হয়ে যাবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আমরা তো সাধারণ মানুষ, চিন্তা করে দেখেন, নবী রাসূলদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল পর্যন্ত ধ্বংস হয়ে যাবে শিরকের কারণে। তাহলে আমাদের কি হতে পারে? অতএব সাবধান, শিরক থেকে সাবধান হতে হবে। মোট কথা, শিরক যদি আপনি করে যান তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। মহান আল্লাহ তাআলা বলেন সূরা মায়েদা 72 নম্বর আয়াতে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন। ওয়া মাওয়াহুন নার, ওয়া মাওয়াহুন নার, এবং তার জন্য তার আবাসস্থল হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। এখানেও কিন্তু আল্লাহ তাআলা ওই মুশরিকদেরকে জালেম বলে উল্লেখ করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সহিহ মুসলিমের হাদিস, মান লাকিয়াল্লাহা লা ইউশরিক বিহি শাইআ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কোনো প্রকার শিরিক না করে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবেন। ওয়ামান লাকিয়াহু ইউশরিক বিহি শাইআ দাখালান নার, আর আল্লাহর সাথে সাক্ষাৎ হচ্ছে আর সেটা যদি হয় শিরিক করা অবস্থায়, তাহলে তার জন্য জাহান্নাম, নিস্তার নেই। সুতরাং আমাদের যদি কোনো শিরিক হয়ে থাকে, আমরা আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চেয়ে নেব এবং ওই কাজ দ্বিতীয়বার আর করব না, অনুতপ্ত হব সারা জীবনের জন্য। এবং প্রতি মুহূর্ত আপনি দোয়া পড়বেন, 5 ওয়াক্ত সালাত তো আদায় করবেন, সালাতের শেষে অবশ্যই এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লামু। হে আল্লাহ, হে আল্লাহ, আমার জানা যে শিরকগুলো রয়েছে, এই শিরকগুলো থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। যেগুলো শিরক সম্পর্কে আমি জানি, এই শিরকগুলো থেকে আমি আশ্রয় চাই। আমার দ্বারা যেন এমন শিরক কখনো না হয়। আল্লাহর কাছে তৌফিক কামনা করেন, নইলে শিরক হয়ে যাবে। আর আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় শিরক না করার, আপনার দ্বারা শিরক হবে না। আর কি? আস্তাগফিরুকা লিমা লা আ'লামু, আর যেই সমস্ত শিরক সম্পর্কে বা পাপ সম্পর্কে আমার জানা নেই, আল্লাহ আমার দ্বারা যদি হয়ে যায়, তুমি সেগুলো আমাকে ক্ষমা করে দাও। প্রতিনিয়ত এই দোয়া পড়বেন। যাদের মুখস্থ নেই তারা এই দোয়াটা মুখস্থ করে নেবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লামু। দোয়াটা মুখস্থ করে নেবেন সবাই। পরিশেষে আপনাদেরকে আবারও আমি বলছি, যেটা প্রতিদিন বলি, সেটা হচ্ছে এমন সুন্দর একটি মসজিদ এই বগুড়ার বুকে, যেখান থেকে তাওহীদের আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে। আমার তো দেখতেই ভালো লাগে। আমি প্রতিনিয়ত আসি মসজিদে, এত বেশি আনন্দিত হই, মনটাকে এত বেশি তৃপ্তি বোধ করি আমি। আল্লাহ, তুমি এই মসজিদকে কবুল করে নাও, এবং এই মসজিদের পিছনে যাদের অর্থ রয়েছে, যাদের মেধা রয়েছে, যাদের পরিশ্রম রয়েছে, যে কোনোভাবে আল্লাহ তাআলা তুমি তাদেরকে কবুল করে নাও। এবং এই মসজিদে যারা আবাদ করছে তোমার ইবাদত করে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। এবং মসজিদের যে অসম্পূর্ণ কাজগুলো রয়েছে, আমরা মসজিদ শুরুর সময় যেভাবে সবাই মিলে এই কাজের প্রতি আমরা অর্থ ব্যয় করেছি, সেই গতিটা আর আমাদের প্রতি নেই। আমাদের এই গতিটা আবার একটু নিয়ে আসতে হবে। আমরা মসজিদটাকে সম্পূর্ণ করি। বিশেষ করে মা বোনদের বলবো, আপনারা একটু আগের মতো হাত বাড়াবেন, আমরা মসজিদের অসম্পূর্ণ কাজগুলোকে যেন সম্পূর্ণ করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে মুক্ত রেখে তাওহীদবাদী মুসলিম হিসেবে কবুল করুন। হে আল্লাহ, তুমি আমাদেরকে তাওহীদবাদী মুসলিম হিসেবে কবুল করো। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।